আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি যখন কোরআনের মাহফিলের দিকে এগিয়ে যায় টুক টুক করে কোরআনের মাহফিলের দিকে শরিয়তের মজলিসের দিকে ইসলামকে চেনার জন্য শরিয়তকে বোঝার জন্য ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করবে এই জন্য যখন ওই বান্দা ওই বান্দি কোরআনের মাহফিলের দিকে এগিয়ে যায় আল্লাহ নবী এলান করে দেয় তার এক একটা কদমে কদমে আমার আল্লাহ 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দিতে ঘোষণা দিয়ে দেয় 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দাও ওই বান্দাগুলো যখন কোরআনের মাহফিলটার মধ্যে বসে যাবে শরিয়তের মাহফিলের মধ্যে বসে যাবে ইসলামের মাহফিলের মধ্যে বসে যাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা বলতে থাকে আমার আল্লাহ ওই বান্দাগুলো তার হাঁটে না ওই বান্দাগুলো তার চলে না আপনার পক্ষ থেকে নির্দেশ ছিল এক একটা কদমে 10টা করে নেকি লিখতে এখন তো ওই বান্দা বসে গেছে নির্দিষ্ট একটা জায়গায় আর তো চলাচল করে না আর তো মুভমেন্ট করে না এক জায়গায় বসে আছে আমরা কি আমাদের ডিউটি থেকে খালাস আমরা কি আমাদের কাজ থেকে আমরা নিজেদেরকে কি আমরা সরিয়ে নেব আর তো আমাদের কোনো কাজ না হয় আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ওই বান্দাগুলো হাঁটে না একটা মজলিসের মধ্যে বসে বসে কোরআনের কথাগুলো শুনে শরিয়তের কথাগুলো শুনে আমি আল্লাহ এলান করে দিলাম তাদের এক একটা কদমে কদমে 10টা করে নেকি লিখতে বলেছিলাম এখন ওই বান্দা বান্দিগুলো বসে যখন গিয়েছে কোরআনের কথাগুলো যখন শুনছে শরিয়তের কথাগুলো যখন জানছে আমি আল্লাহ এলান করে দিলাম তাদের এক একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দে অফার নেব না এটা আমাদের দুর্বলতা এই কথা বলে না কেন শরিয়ত অনুযায়ী চলবো না অভিনয় করব নাটক করব ড্রামাবাজি করব এটা আমাদের দুর্বলতা ইসলাম আপনাকে ডাকছে শরিয়ত আপনাকে বলছে রাসূলের আদর্শ আপনাকে ডেকে নিচ্ছে ফিরে আয় কিন্তু বেঁকা মাথা কোনোদিন সোজা করা যাচ্ছে না এক একটা ট্রেন্ড আসছে ওই ট্রেন্ডের মধ্যে চলে যাচ্ছে শরিয়ত বিরোধী কি শরিয়ত অনুযায়ী ও দেখার দরকার নাই চারিদিকে ন্যাড়া মাঝখানে এখানে একটু চুল রেখেছে এইদিকে একটু কেটে দিয়ে চুলটা এদিকে ফেলে রেখে দিয়েছে যখন টুপিটা পরে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি উমরা থেকে ফিরে এসেছে কথা কিছু বুঝতে পারছো চারিদিকে জিরো মেশিন দিয়ে ন্যাড়া চুলটা এখানটায় আছে আর এদিকে একটা দাগ দিয়ে দিয়ে এই সাইডে ফেলে রেখে দিয়েছে টুপিটা মাথায় দিয়ে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে ফিরে এসেছে আর টুপিটা খুলে দিলে এখান থেকে লাফাচ্ছে চুলটা তিন রকম কালার কবরে ঢুকো থেঁতো করে ফেলবে আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে শরিয়ত বিরোধী করবে আজ এখানে জলসা হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলছে একটা করে দলিল দিচ্ছে সূরার নাম সূরাতুল আনফাল দ্বিতীয় নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি বলছি না কোরআন বলছে এখানে জিকির হচ্ছে প্রকৃত মুমিন যে হবে তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে সে বাইরে ঘুরতে পারবে না তার মন এখানে বসার জন্য ছটফট করবে কথাটা কিছু বুঝতে পারছেন কিন্তু দুঃখ এই জায়গায় কষ্ট এই জায়গায় বক্তব্য আমার এই জায়গায় পয়েন্ট আমার এই জায়গায় মাঠে নামলে হবে না উল্টো পাল্টা খেললে লাল কার্ড দেখে যেতে হবে
মাঠে তো নামলে হবে না, খেলা জানতে হবে। টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে কোরআনের মাহফিলে না এসে রাস্তায় হই হই করে তামাশা করলে আর প্যাকেট নেওয়ার সময় লাইন দিলে মনে করবে যে তুমি মাঠে নেমে খেলছিলে। না না, উপর থেকে লাল কার্ড হয়ে গেছে। রাগ করছেন নাকি? ব্যাখ্যা ভুল নেবেন না, টু দা পয়েন্ট কথা বলছি। আজ এখানে কোরআনের কথা হচ্ছে, শরিয়াতের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে। দুঃখ তো এই জায়গায়, আজ আপনার পাড়ায়, আজ আপনার মহল্লায়, আজ আপনার এলাকায় এমন অনেক জায়গা আছে এই মুহূর্তে পাবজি চলছে, ফ্রি ফায়ার চলছে, ড্রিম 11 চলছে, রামি সার্কেলের মতো নোংরা জুয়ার সাথে যুক্ত আছে। সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে, লুডু, পিকটু, তাস, সফটওয়্যার বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। আপনার আমার পরিবারের সন্তানরা সেইটার সাথে যুক্ত হয়ে জুয়ার নেশায় সময় কাটাচ্ছে। কথা ঠিক বলছি না? বাপ তো মাথায় টুপি দিয়ে ঘুরছে, একগাল দাড়ি নেকে, জামা ঝুলিয়ে দিয়েছে ঘাট পর্যন্ত। খবর নিয়ে দেখে যা, বাড়িতে পরকীয়া চলছে। দু ছেলের বাপ তিন ছেলের মাকে ভালোবেসে বসে, তিন ছেলের মা দু ছেলের বাপকে ভালোবেসে ফেলেছে। পরকীয়া সরকার তো বৈধ করে দিয়েছে, যা করবি যা, যা খুশি। শরিয়াত সম্মত পর্দা নাই, তাই আজ সমাজের মধ্যে পরকীয়ায় আসক্ত হচ্ছে পরিবারগুলো। কথা কিছু বুঝতে পারছেন? খালাতো ভাই খালাতো বোনকে ভালোবাসতো, 10 বছর আগেকার ভালোবাসা। চাচতো ভাই চাচতো বোনকে ভালোবাসতো, ফুফুতো ভাই মামাতো বোনকে ভালোবাসতো। এই 10 বছর আগেকার ভালোবাসা, এই ভালোবাসাটা 10 বছর আগেকার ছিল। 10 বছর পরে দুজন দু জায়গায় সেপারেট সংসার করছে, কিন্তু শরিয়ত সম্মত পর্দা নাই। কোন না কোন জায়গায় একটা দেখা হয়ে গেছে, ফ্ল্যাশব্যাক, পিছন দিক থেকে আবার সব আবার ভিতর থেকে উঠলে উঠছে। লাও ফোন নাম্বার নিয়ে হয়ে গেল, হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলিং চ্যাটিং শুরু হয়ে গেল, নতুন করে আবার পরকীয়ায় যুক্ত হয়ে গেল। যদি শরিয়ত সম্মত পর্দা থাকতো কেউ কারো সামনে যেত না, যেটা বিগত দিন হয়েছে ওখানেই থাকতো, নিজেদের জীবনটাকে সঠিক জায়গায় পরিচালিত করতে পারতো। কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারি না? একজন বাপ তার মেয়েকে বলছে, তো দুলাভাই এসছে, যা একটু নাস্তা দিয়ে আয়। কে বলছে? বাপ বলছে। কাকে বলছে? নিজের মেয়েকে বলছে। বাপ পাক্কা নামাজি, বাপরে বাপ, কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, কিন্তু নিজের মেয়েটাকে শরিয়ত বিরোধী একটা জায়গায় নিজের বাপ পাঠাচ্ছে। একমাত্র শরিয়ত অনুযায়ী পরিবার পরিচালিত হয় না বলে এটা হচ্ছে। কি রাগ করলেন নাকি? নিজের স্বামী নিজের স্ত্রীকে বলছে, তুমি আমার ছোট ভাইয়ের বাইকে চেপে ফিফা বাজারে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবে, আমার সময় নেই, আমি একটা কাজে যাচ্ছি। যেখানে আল্লাহ রাসূল বলছে একটা নেকড়ে বাঘকে দেখলে যেরকম তোমরা ভয় খাও, তার থেকে দূরে থাকো, দূরত্ব বজায় করে রাখো। নেকড়ে বাঘকে দেখলে ঠিক ওই রকম একটা দেওরের থেকে ভাবি তার থেকেও দূরত্ব বজায় রাখা উচিত, ভয় খাওয়া উচিত। আর নিজের স্বামী নিজের স্ত্রীকে বাইকে তুলে পাঠিয়ে দিচ্ছে তার পিছনে বসিয়ে, তাহলে শরিয়তের মাপকাঠিতে না থাকার কারণে সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? কথা রাগ করছেন নাকি? যদি অবাস্তব ইললজিক্যালি কথাবার্তা বলি, আপনি বলে আমি উইথড্র করব আমার কথা, আমার বক্তব্য, আমার আলোচনা ইললজিক্যালি যদি হয়, অবাস্তব যদি মনে হয়, আপনি আমার কথার পয়েন্ট দিয়ে কেটে দিন, আমি আমার বক্তব্য উইথড্র করব। সমাজকে পরিবর্তন করতে গেলে একমাত্র শরিয়তের বাঁধনে আপনাকে আমাকে নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে। শরিয়তের বাঁধনে যদি আপনি আমি নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারি, সমাজ পরিবর্তনের জায়গা খুঁজে পাবে, ইসলামের ধারার সমাজের নীতিমালা প্রচলন থাকবে। জোরে বলে
জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَزَادَتْهُمْ ঈমানা। মুমিনের আরেকটা পরিচয় হবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বাড়তে থাকবে। জোরে বলে, জোরে বলবেন না। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি গতকাল রাত্রির একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি একটা কিছু মানুষকে আমার সামনে পেশ করা হয়, কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়, কিছু মানুষকে আমার সামনে নিয়ে আসা হয়। সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষের পোশাক আমি লক্ষ্য করলাম গলা পর্যন্ত, আবার কিছু মানুষের পোশাক আমি দেখতে পেলাম আর একটু নিচু পর্যন্ত, আবার কিছু মানুষের পোশাক আমি লক্ষ্য করলাম আমার সামনে যখন পেশ করা হলো হাঁটু পর্যন্ত। কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে যখন আমি নবী আমার কাছে নিয়ে আসা হয়, আমি রাসূল আমার কাছে যখন নিয়ে আসা হয়, হযরত ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা যখন দেখি এতটাই লম্বা হয়ে গিয়েছে যে তিনি হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে, আমি রাসূল আমার দরবারে হযরত ওমর ইবনুল খাত্তাব হাতে করে ধরে পোশাকটা নিয়ে আমি নবী আমার দরবারে এসেছে। হযরতে আম্মাজ আল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে সাহাবে کرام দৌড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা লম্বা হওয়ার কারণ কি? এই খাবের তাবিরটা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী এলান করে দিলেন, যার মধ্যে যেমন দ্বীন আছে, ইসলাম আছে, শরিয়াত আছে, যার মধ্যে যেমন দ্বীন আল্লাহ তার মধ্যে তেমন পোশাকটাকে দেখিয়েছে। ওমর ইবনুল খাত্তাবের মধ্যে পূর্ণাঙ্গ দ্বীন আছে, তাই এত লম্বা তার পোশাক হয়ে গিয়েছে, সে হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে এসে দাঁড়িয়ে আছে। কারো কাছে 30% দিন আছে, 40% দিন আছে, এরকম তো আমাদের অবস্থা। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিকে কমপ্লিট, কিন্তু ভাইয়ের সম্পত্তি জোর করে রেখে বসে আছে। কথা ঠিক না? আবার এইদিকে অতি ভদ্র এক ওয়াক্ত নামাজ পড়ে, কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পূর্ণাঙ্গতা, কমপ্লিটনেস, সম্পূর্ণ খুঁজতে বের করা খুব মুশকিল বর্তমান সিচুয়েশন। একদিক তো প্লাস তো আর একদিক মাইনাস। নামাজি পরহেজগার, আচার ব্যবহার ভালো না, খোঁচো খোঁচো ভালো। আবার নামাজ পড়ে না, বাপ রে কি ভদ্র লোক রে বাবা। কি কথা ঠিক বলছি না? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। একটার পর একটা দলিল আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের কাছে ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিতে চেয়েছিলাম। আলোচনা শুরু করেছিলাম সূরাতুল মুজাদিলা থেকে, 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছিলাম এই মাজলিসের পরিবেশটা কেমন হবে। হাদিস দিয়ে আবার দলিল দিয়েছিলাম ইলমের গুরুত্বটা কি। এই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে কি এই জায়গায় আলোচনাটা নিয়ে এসেছি। সূরাতুল মুজাদিলা থেকে দলিল দিয়েছি, সূরাতুল আরাফ থেকে দলিল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলাম। এটা কোরআনের মাহফিল, এটা ইলমের জায়গা, দ্বীনকে চেনার জায়গা, শরিয়তকে বোঝার জায়গা, ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের নিয়মাবলী অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার জায়গা। আজ আপনাদের খিদমতে আলোচনা করে যায়, ছোট্ট করে আলোচনাটাকে নিয়ে যায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য
জন্য, শরিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী খেলাফতের পরে আমার রাসূলের দায়িত্বশীল সাম্রাজ্য পরিচালনার পরে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর রাজত্ব চালিয়েছিলেন, 2.5 বছর রাজত্ব করেছিলেন, সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই 2.5 বছরের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিয়েছে ইসলামের পূর্ণাঙ্গতা কাকে বলে, ইসলামের পরিপূর্ণতা কাকে বলে, ইসলামের কমপ্লিটনেস কাকে বলে, কিভাবে ইসলাম পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়, কিভাবে শরিয়ত পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়। 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ইন্তেকাল করলেন, কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকরের ইন্তেকালের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিয়েছিলেন, আমি আবু বকর মারা যাওয়ার পরে, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার লাশটাকে হুজুরের বারগাহে নিয়ে যাবে, সরকারে কায়নাতের বারগাহে নিয়ে যাবে, মদিনার দুলালের বারগাহে নিয়ে যাবে, ইমামুল মুরসালিনের দরবারটায় নিয়ে যাবে, আমার রাসূলকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুরকে সালামটা দিবে, সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আর দুনিয়াতে নাই, আপনার হিজরতের সাথে আর দুনিয়াতে নাই, আবু বকরের দাফনটা কোথায় দেব? আল্লাহ নবী আল্লাহ রাসূল যদি বলে হুজুরের পাশে আমার দাফনটা দিবে, রওজায়ে আতহার থেকে রূহানি ভাবে আল্লাহ পাকের হুকুমে যদি আমার নবী ওখান থেকে আওয়াজ দিয়ে বলে আবু বকরের দাফনটাকে আমার পাশে দিবে, তাহলে ওই জায়গায় মসজিদে নববীর সংলগ্ন ওই জায়গায় তুমি আমার দাফনটা দিবে, আমার রাসূলের পাশে আমাকে ঘুমিয়ে দিবে। তারপরে যদি আমার রাসূলের দরবার থেকে কোনো জবাব না আসে, তাহলে জান্নাতুল বাকিতে গিয়ে আমার কবরস্থ করবে, আমাকে দাফনস্থ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাম্রাজ্য পরিচালনা করার পরে, দক্ষতার সাথে খেলাফতের শাসন পরিচালনা করার পরে হুজুর যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে একই ভাবে গিয়ে যেভাবে তিনি বলেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুরের রওজায়ে আতহারের ভিতর থেকে আল্লাহর হুকুমে রূহানি ভাবে আমার নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, আবু বকরের কবরটা আমি নবী আমার কবরের পাশে হবে। কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানব জাতটাকে তৈরি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করলেন। গোটা কোরআন শরীফটার মধ্যে আল্লাহ পাক এই মানুষদের জন্য 20 জায়গায় আয়াত নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। আর গোটা কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের জন্য যারা আল্লাহকে এক বলেছে, মুস্তাফাকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছে, তাদের জন্য 89 জায়গায় আয়াতকে মেসেজ করেছে। কিতাবটা খুলে দেখেন, ছোট করে আপনাদের খেদমতে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে বর্তমানে 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে, এক বলে স্বীকারোক্তি দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছে এই রকম ব্যক্তিত্ব 200 কোটি
কিন্তু সবারই ঈমানের নূরটা কিন্তু এক নয়, জ্যোতিটা কিন্তু এক নয়, আলোটা কিন্তু এক নয়। কেন আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। মুফাসসিরিনরা বলছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবিটা খুলে দেখেন। মুফাসসিরিনরা বলছে পরিষ্কার করে লেখা আছে ঈমান বেড়ে যাবে মানে ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। স্কুলে যদি 10টা ছাত্র থাকে, সবাই কি একই রকম? কেউ 25 পেয়ে কোন রকমে পাস করে ক্লাসে উঠেছে, আর কেউ লেটার মার্ক পেয়ে পাস করে ক্লাস করছে। দুটো ছাত্রের কোয়ালিটি কি এক হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে আম ইয়াহসুদুনান নাসা। আল্লাহ বলছে মানব জগতের মধ্যে থেকে, মানুষগুলোর মধ্যে থেকে আমি আল্লাহ কিছু এমন মানুষদেরকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের 1,25,000 সাহাবা, কথা বলে না কেন? 1,25,000 সাহাবা। হুজুর যখন মক্কি জীবনে দাওয়াত দিচ্ছে 3 বছর নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 11 জন ঈমানের কালমা পড়েছে। 3 বছরে ছুপিয়ে ছুপিয়ে দাওয়াতে। প্রকাশ্য মক্কার জীবনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রকাশ্য দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মক্কি জীবনের মধ্যে কিতাবটা খুলে দেখেন 389 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মোট 13 বছরে মক্কি জীবনে আমার নবীর হাতে হাত দিয়ে মোট 400 জন ঈমানের কালমা পড়েছে। হিজরতের বার্তা এসে জানায় নবী আপনাকে পরিত্যাগ করতে হবে আপনার জন্মভূমি, আপনাকে ছেড়ে দিতে হবে আপনার মাদারল্যান্ড, আপনাকে বাদ দিয়ে দিতে হবে আপনার মাতৃভূমি, আপনাকে পরিত্যাগ করে জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, ইশরাফে যেতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, বালাদুল আমিন ছেড়ে দিতে হবে। আপনাকে যেতে হবে কোথায়? ইশরাফের বুকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয় আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ওপেন করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য উন্মুক্ত আল্লাহ করে রেখে দিয়েছে। লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে যারাই ওখানে যাবে তারাই মুবারক হয়ে যাবে, যারাই ওখানে যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ আলামিনের জন্য হেদায়েতের কারখানা করে দিয়েছি। হুজুরের উপরে যখন হিজরতের বার্তা এলো, ভালো করে বুঝেন পয়েন্টটা কি বলতে চাইছি, আগের পয়েন্টটা মনে রাখেন, ইলমের উপরে আলোচনা।
আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে যখন হিজরতের কথা এলো, মাতৃভূমি ছেড়ে দিতে হবে, হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন। এটা হিদায়াতের কারখানা। কোরআন বলছে ওয়াহুদাল লিল আলামিন, এখান থেকে হেদায়েত পাওয়া যায়। মক্কি জীবনে আমি নবুয়তের পরে 13 বছর কাটালাম, আর নবুয়তের আগে আমি 40 বছর এই এদের সাথেই কিন্তু বড় হয়ে উঠেছি। কেউ কিন্তু আমাকে অপবাদ দিতে পারে নাই। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, প্রকাশ্য মানুষ যখন জঘন্য থেকে জঘন্য কাজের সাথে লিপ্ত আছে, কুকর্মের সাথে যখন মানুষ লিপ্ত আছে, সেই সময় এই পরিবেশে আমি মাথা তুলে দাঁড়িয়েছি। 40 বছর আমি দিয়েছি। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কেউ আমাকে অপবাদ দিতে পারে নাই। ওরা সার্টিফিকেট দিয়েছে আলামিন, ওরা সার্টিফিকেট দিয়েছে as-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, তিনি সত্যবাদী। 40 বছর তাদের সাথে কাটিয়ে তারা নিজেরাই স্ট্যাম্প দিয়েছে, ট্যাগ দিয়েছে, নিজেরাই লোগো লাগিয়ে দিয়েছে। তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। আল্লাহ নবী আল্লাহ রাসূল চিন্তিত, হুজুর আমার চিন্তা করছে যারা আমাকে এতগুলো সার্টিফিকেট দিল, তাদের সামনে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, 13 বছর দাওয়াত দেওয়ার পরেও এই এত হেদায়েতের কারখানার জায়গাতেও আমি কিন্তু মোটে 400 জনকে ঈমানের কালমা দিতে পেরেছি। কথাটা বুঝতে পারছেন না? যাবে কোথায়? নতুন জায়গা, কেউ চেনে না, কেউ আগে কোনোদিন দেখে না। ছোট থেকে যারা আমাকে দেখলো এবং হেদায়েতের কারখানা, আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায়। আল্লাহ নিজে বলছে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। এত বড় কারখানা, সেখানে আমি 13 বছরে 400 জনকে ঈমানের কালমা পড়াতে পেরেছি। আল্লাহ তাদের হেদায়েত নসিব করেছে। নতুন জায়গায় আল্লাহ পাঠাচ্ছে, মদিনা, ইয়াশরাফ, হিজরত করে যাব, এত রাস্তা, আল্লাহ ওখানে কি করবে তারা আমার সাথে? কেউ চেনে না, কেউ দেখে না, কেউ আগে কোনোদিন দেখে না, কেউ চেনে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন এইভাবে ভাবছে, আমি বলি না কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরা। আমার আল্লাহ পাক 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে এলান করে দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হুজুর মুস্তাফা আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার জন্য সাকসেসের জায়গা খুলে রেখে দিয়েছি। উত্তীর্ণ হবে, মক্কি জীবনে 13 বছরে 400 জনকে ঈমানের কালমা, ভালো করে বুঝবেন। এর আগে অনেক আয়াত আছে, এই আয়াত এই সূরার মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ফা ইন্না মা'আল উসরি আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মোট 8টা আয়াত, 94 নম্বর সূরার প্রত্যেকটা আয়াত 6টা আয়াত আমার নবীর শানে নাজিল হয়েছে, আর 2টো আয়াত আমার রাসূলের কে কর্ম কি করতে হবে, কাজ কি আমার নবীর, সেটা আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে, নবী
হুজুর আমি আল্লাহ আপনার সিনাটাকে চওড়া করে দিলাম, প্রশস্ত করে দিলাম, দীর্ঘ করে দিলাম। আজকে যুবক ছেলে সিনা চওড়া করতে গেলে জিমে যায়, ওয়েট লিফটিং করে, মাল্টি জিমে বিভিন্ন রকম ভাবে ডায়েট চার্ট মেইনটেইন করে, বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যায়াম করে, বিভিন্ন রকম বডি ল্যাট মাসেল টাসেল তৈরি করে সিনা চওড়া করে। কিন্তু মনে রাখবেন আমার নবী সিনাটাকে তাহলে আল্লাহ কি দিয়ে চওড়া করলেন? মুফাসসিরিনরা বলছে তাদের ভাষায় আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, সব থেকে কদিমতম একটা তাফসীরে কিতাব তাফসীরে জারি তাবারিটা খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে আমার নবীর সিনাটাকে আমার আল্লাহ তিনটে জিনিস দিয়ে প্রশস্ত করে দিয়েছিলেন, চওড়া করে দিয়েছিলেন। এক নাম্বার ইলমের দ্বারা আমার রাসূলের সিনাটাকে আমার আল্লাহ চওড়া করে দিয়েছিলেন। পৃথিবীর বুকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদের ইলমকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়, এক জায়গায় যদি নিয়ে আসা হয়, আমার নবীর নবুয়তের ইলমের একদিনের 1 ঘন্টার ধারে বারে পৌঁছাতে পারবে না। প্রশ্ন করবেন হুজুর তারাও নবী, ইনিও নবী, এই কথা